আজ আমরা ঝটিকা সফর শামসি ভুটানে রওনা হলাম। জলপাইগুড়ি জেলার অন্তর্গত গয়েরকাটা চা বাগান থেকে আমাদের যাত্রা শুরু হলো। এই পথ ধরে এগোলে বিন্নাগুড়ি, মরাঘাট এবং হলদিবাড়ি চা বাগানের সুদৃশ্য আপনারা দেখতে পাবেন। দাদা এবং ভাইয়ের পরিবারকে নিয়ে এই প্রথম ঘুরতে বের হলাম। নয়ন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভুটানে বারবার ঘুরতে আসতে আপনাদের মনকে ব্যাকুল করে তুলবে। বানারহাট এবং চামরচি অতিক্রম করে অবশেষে শামসি ভুটানের গেটের কাছে আমরা উপস্থিত হলাম। এখানে দর্শনীয় স্থানগুলি হল গুম্ফা, শিব মন্দির, হাইকোর্ট, কলেজ, অরেঞ্জ জুস ফ্যাক্টরি, জ্যাম জেলি আচারের কারখানা, কমলা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে ভ্রমণ করতে পারবেন। ভুটানের নিয়ম কানুন আমাদের থেকে আলাদা। গাড়ির হর্ন বাজানো নিষেধ, রাস্তায় গাড়ি পার্কিং নিষেধ এবং বিশেষ করে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা নিষেধ। ভুটান জনগণ শহরকে জঞ্জাল মুক্ত রাখতে নিজেদেরকে ব্যস্ত রাখে। পেট্রোলের দাম আমাদের থেকে কম। করোনার পূর্বে শামসি ভুটানে বাইক নিয়ে প্রবেশ করা যেত, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভুটানিরা আমাদের রাজ্যে বাইক নিয়ে প্রবেশের কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরকে পরিষ্কার রাখতে ঝাড়ু হাতে মেয়েরা। এই রাস্তা ধরে কিছুটা এগোলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা একদিনে শামসি ভুটান ঘুরতে হলে গেটের কাছে ভাড়া করা গাড়ি 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে একটি সুন্দর ফুটবল খেলার মাঠ এবং ছোট্ট একটি সুন্দর পার্ক রয়েছে।
এটি হলো শামসি বাজার। মহিলাদের দ্বারা পরিচালিত সবজি বাজার। এই পথ ধরে কিছুটা এগোলে বাঁ হাতে গুম্ফা এবং ডান হাতে থানা দেখতে পাবেন। বাঁ হাতে হাসপাতালের রাস্তা এবং ডান হাতে সবজি বাজারের পথ। এই পথ দিয়ে আপনারা এগোলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শামসি বাজারের পেছন দিক দিয়ে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে সবজি বাজারে অল্প সময়ে আপনারা আসতে পারেন। মহিলাদের দ্বারা পরিচালিত খাঁটি সবজি বাজার। খাঁটি মধু আপনারা এই বাজার থেকে পেয়ে যাবেন। সবজি বাজার থেকে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো, এর মধ্যে কোনো চিনি মেশানো নেই। এখন আমাদের ঘরে ফেরার পালা। এখানে গ্রীষ্ম ও বর্ষাকালকে বাদ দিয়ে অন্য সময়গুলোতে ঘুরতে আসলে বেশ ভালো হয়। শামসি ভুটানে প্রবেশ করতে ভুটান গেটে কোনো টাকা পয়সা দিতে হবে না।